যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার দুপুর 12:20 সবকিছুই চলছিল স্বাভাবিকভাবেই, কিন্তু মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। নিউ ইয়র্কের প্রেমব্রুক এলাকার ইন্টারস্টেট 90 হাইওয়েতে বড় একটি ট্যুরবাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটিতে ছিলেন শিশু, বৃদ্ধসহ 54 জন যাত্রী, যাদের মধ্যে অনেকেই ছিলেন বেড়াতে আসা পর্যটক। বাসটি ঘুরে আসছিল বিশ্বের অন্যতম প্রাকৃতিক বিস্ময় নায়াগ্রা ফলস থেকে। ফেরার পথে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি প্রথমে মিডিয়ানে ঢুকে পড়ে, এরপর সোজা দক্ষিণ পাশের খাদে গিয়ে উল্টে যায়। পুলিশ জানিয়েছে বাসটি কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়ায়নি। চালক জীবিত ও সুস্থ আছেন এবং তদন্তে সহায়তা করছেন। তদন্তকারীরা বলছেন, মনোযোগ বিচ্যুতির কারণে ঘটে এই দুর্ঘটনা। The cause of the collision is still under investigation. However, mechanical failure as well as operator impairment have been ruled out at this time. The operator has been cooperative, and with the investigation still underway, no charges have been filed at this point. দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আর আহতদের মধ্যে 24 জন ভর্তি হন এরি কাউন্টি মেডিকেল সেন্টারে। আরও কয়েকজনকে পাঠানো হয় অন্যান্য হাসপাতালে, যাদের মধ্যে একজন শিশু রয়েছেন। অনেক যাত্রী বাস থেকে ছিটকে পড়েন, কারণ তাদের কারো গায়ে ছিল না সিট বেল্ট। ভাষাগত জটিলতা দূর করতে আনা হয়েছে অনুবাদক, কারণ অধিকাংশ যাত্রী ছিলেন ভারত, চীন ও ফিলিপিন্সের। নিউ ইয়র্ক গভর্নর ক্যাথি হোকল টুইটারে এই দুর্ঘটনাকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। উদ্ধার ও সহায়তায় যুক্ত হন ফায়ার সার্ভিস, হাইওয়ে পেট্রোল এবং জরুরি মেডিকেল টিম। আব্দুল আহাদ, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।